হাই, আজকের ভিডিওটি খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে। কেননা হচ্ছে বরবাদ সিনেমা এমন একটি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে পুরো ঈদকে বন্ডুল করে দিতে সক্ষম, এবং এই প্রথম একটি বাংলা সিনেমার জন্য বাংলাদেশের সিনেমা প্রেমী ভক্তরাই হোক কিংবা হচ্ছে সাকিবিয়ানরাই হোক, তারা কিন্তু সার্টিফিকেশন বোর্ডের কাছে জড়ো হয়েছে এবং প্রতিবাদ করছেন যে বরবাদকে অবশ্যই আনকাট ছাড়পত্র দিতেই হবে, অর্থাৎ কোনো প্রকার কেচি চালানো যাবে না। কেননা হচ্ছে বাংলাদেশে এই প্রথম 15 কোটি টাকা বাজেটে একটি সিনেমা নির্মাণ করা হয়েছে এবং এই প্রথম বাংলাদেশে এমন কিছু ভায়োলেন্স দৃশ্য দেখানো হবে যেটা বাংলাদেশের সিনেমা প্রেমীরা বাংলাদেশের সিনেমায় দেখেনি। অর্থাৎ এটা একটা নতুন কিছু। অর্থাৎ এখানে যদি এখন সার্টিফিকেশন বোর্ডের মেম্বাররা কেচি চালিয়ে দেন, তাহলে আর কোনো প্রযোজক বা আর কোনো পরিচালক নতুন কিছু ট্রাই করবেন না। তো এই ব্যাপারটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে হৃদয় বাংলা সিনেমায় নতুন কিছু ট্রাই করেছেন। আপনারা দেখবেন যে গত বছর কিল নামে একটি সিনেমা নির্মাণ করা হয়েছে বা মার্কো নামে একটি সিনেমা নির্মাণ করা হয়েছে। ওইসব সিনেমাগুলো কিন্তু ভায়োলেন্স পুরো দমে ছিল, বা অ্যানিমেল নামের সিনেমার কথা বলতে পারি, ভায়োলেন্স পুরো দমে ছিল, কিন্তু সেই সব সিনেমা কিন্তু আনকাট সিনেমা হলে মুক্তি পেয়েছিল। এখন কথা হচ্ছে যেই সব সিনেমাতে ভায়োলেন্স থাকবে, যেই সব সিনেমাতে সেক্স বা হচ্ছে প্যারেন্টাল গাইডলাইন থাকবে, সেই সব সিনেমার বিভিন্ন হচ্ছে রেটিং আছে। তো সেই সব রেটিং দিয়েই হচ্ছে এইসব ভায়োলেন্স বা সেক্স ধর্মের সিনেমাগুলো প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হয়। এখন আমার কথা হচ্ছে যে পরিচালক হৃদয় কিংবা হচ্ছে প্রযোজক যারা আছেন বরবাদে, তারা কোন রেটিংয়ে বরবাদের ছাড়পত্রের জন্য আবেদন করেছেন? তারা কি ইউ সার্টিফিকেট চেয়েছে, যেটা হচ্ছে সর্বজনীন, অর্থাৎ সব শ্রেণীর মানুষ দেখতে পারবে? তাহলে কিন্তু সেটা সম্ভব নয়, কারণ যেই সব সিনেমাতে ভায়োলেন্স থাকবে সেই সব সিনেমাকে কিন্তু ইউ সার্টিফিকেট দেওয়া হবে না, বা এবং ইউএ সার্টিফিকেটও দেওয়া হবে না। অর্থাৎ 12 বছরের নিচে যারা আছে তারা ওইসব সিনেমা দেখতে পারবেন না যেই সব সিনেমাতে ভায়োলেন্স থাকবে। এখন কথা হচ্ছে যে বরবাদ সিনেমায় ভায়োলেন্স কতটুকু আছে, কেন তারা 10 মিনিট কেটে ফেলতে চাচ্ছেন? তার মানে বরবাদ সিনেমায় ভায়োলেন্স প্রচুরই আছে, অর্থাৎ 10 মিনিট কিন্তু কম কথা নয়। আমরা অ্যানিমেল সিনেমা হচ্ছে বাংলাদেশের থিয়েটারে দেখতে পেরেছি, তো সেটা একটা জগা খিচুড়ি সিনেমা ছিল জাস্ট বাংলাদেশের প্রদর্শনীর জন্য। কারণ অ্যানিমেল সিনেমাতে এমন কিছু দৃশ্য ছেটে ফেলা হয়েছে, ওই সিনেমার প্রাণ নষ্ট হয়ে গেছে। এখন বরবাদ সিনেমা যদি সার্টিফিকেটের নাম করে যে দৃশ্যগুলো দর্শককে গুজবাম দিবে সেটাই যদি কেটে ফেলা হয়, তাহলে ওই সিনেমা আসলে ছাড়পত্র দেওয়ার দরকার নেই, সেটা আমরা ওটিটিতে দেখতে পারবো। এখন পরিচালক হৃদয় যদি বলেন যে না, আমরা তো এ সার্টিফিকেট চেয়েছি বা আর সার্টিফিকেট চেয়েছি যাতে বরবাদের কোনো দৃশ্যই কর্তন করা না হয়, তাহলে আমার উচিত যে সার্টিফিকেশন বোর্ডে বা ছাড়পত্র যারা দেয় বা সেন্সর বোর্ডে যারা আছেন তারা বরবাদকে এ সার্টিফিকেট বা আর সার্টিফিকেট দিয়েই হচ্ছে বিনা কর্তনে মুক্তি দিক। এটাই হচ্ছে দর্শকদের চাওয়া বা হচ্ছে সাকিবেনদের চাওয়া। অর্থাৎ বরবাদ সিনেমা যাতে সেন্সর বোর্ডে কোনো রকম কেচি চালানো না হয়, অর্থাৎ আনকাট ছাড়পত্র দেওয়া হয়। এবং একজন মুভি লাভার হিসেবে বা বাংলাদেশে এই যে আমি রিভিউ করতে এসেছি, তো আমাদেরও কিন্তু চাওয়া থাকবে যে কোনো সিনেমা মানে পরিচালকের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ না করাই ভালো, বা সিনেমা ব্যাপারটাকে মুক্ত করে দেওয়াই উচিত। অর্থাৎ আপনি নতুন যা কিছু ট্রাই করেন, আমরা রেটিং দিয়ে দিব, আপনি রেটিং অনুযায়ী দর্শকরা সেটা সিনেমা হলে দেখতে পারবে। তো আমরা যারা রিভিউ করি বা হচ্ছে সিনেমার আপডেট আপনাদের কাছে বলি, তো আপনারা এই ব্যাপারগুলো শেয়ার করতে পারেন যাতে হৃদয়ের কাছে এগুলো পৌঁছায় এবং দর্শকদের কাছেও পৌঁছায়। আপনারা সবাই আন্দোলন করছেন, আপনারা সবাই প্রতিবাদ করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বাংলা সিনেমার পাশে আছেন। বাংলাদেশে যারা সেন্সর বোর্ডে আছেন তারা সেই প্রাচীন আমলের মতোই হচ্ছে সিনেমাকে সেন্সর করে যাচ্ছেন। সবশেষে এটাই বলতে চাই যে আমরা জনতার পাশে আছি। তো সবাই ভালো থাকবেন, টাটা।